মুভিটি শুরু হয় একটি তরুণী টেরির সাথে। সে একটা ছোট শহর থেকে নিউ ইয়র্কে এসেছে। সে একজন নর্তকী এবং জীবিকার নির্বাহের জন্য নাচতে চায়। একদিন একটি শো চলাকালীন হঠাৎ তার পা মচকে যায় এবং গোড়ালি ভেঙে যায়। সে যন্ত্রণায় চিৎকার করে ওঠে এবং শোটি বন্ধ হয়। এই ঘটনার কারণে টেরি বিখ্যাত হয়ে যায় সেই নর্তকী হিসেবে যে নাচতে গিয়ে গোড়ালি ভেঙে পড়ে গিয়েছিল এবং শো শেষ করে দিয়েছিল। তার গোড়ালি সারতে কয়েক মাস লেগে যায়। টেরি এক বন্ধুর সাথে থাকে কিন্তু অনেকদিন ধরে ভাড়া দেয়নি। তার ফ্ল্যাটমেট তার বন্ধুকে বলে টেরিকে ভাড়া দিতে বলতে। টেরি সুস্থ হয়ে উঠেছে, তাই সে বিভিন্ন জায়গায় অডিশন দিতে শুরু করে চাকরির আশায়, কিন্তু কেউ তাকে নেয় না। এতে সে খুব চাপে পড়ে কারণ তার টাকার খুবই দরকার। পরের দিন সে আবার অডিশন দেয়। এবার বিচারকরা টেরিকে চিনতে পারে এবং তাকে সেই নাচের মুখটি দেখাতে বলে যেটাতে সে পড়ে গিয়েছিল। সে খুব চেষ্টা করে কিন্তু তার পা এখনো দুর্বল, তাই সে ভালোভাবে করতে পারছিল না। একজন প্রযোজক যিনি আগেও টেরিকে দেখেছেন তাকে জিজ্ঞাসা করেন, তুমি কোথায় বড় হয়েছ? টেরি উত্তর দেয়, আমি একটা খামারে বড় হয়েছি যেখানে আমরা শূকর পালন করতাম। এটা শুনে প্রযোজক অদ্ভুতভাবে বলেন, তুমি যদি শূকরের মতো তোমার পেছনটা নাড়াও তাহলে হয়তো আমি তোমাকে কাজ দেব। টেরি খুব দুঃখ পায় এবং তার চোখে পানি চলে আসে। সে বলে, যদি আমার কাজের খুব দরকার তবুও আমি এত নিচে নামবো না যে এমন খারাপ কাজ করে কাজ নেব। সে রাগ করে বের হয়ে যায়। সে খুব স্ট্রেসে পড়ে যায় এবং ওষুধ খেতে শুরু করে। তারপর সে দেখে প্রযোজক চলে যাচ্ছেন, তাই সে তার পিছু নেয়। সে তার বিল্ডিং এ গিয়ে রিসেপশনে বলে, আমি ওই ভদ্রলোকের সাথে দেখা করতে চাই। তাকে অপেক্ষা করতে বলা হয়, কিন্তু হঠাৎ টেরি অসুস্থ বোধ করে কারণ সে অনেক বেশি ওষ খেয়ে ফেলেছে। তাই বাইরে বমি করে। এক বয়স্ক দম্পতি পাশ দিয়ে যাচ্ছিল, তারা টেরিকে দেখে মহিলা মিনি টেরিকে সাহায্য করে। এই দম্পতি প্রযোজকেরই বিল্ডিং এ থাকেন। পরের সকালে টেরি এই দম্পতির বাড়িতে জেগে ওঠে। তারা তাকে খুব ভালোভাবে যত্ন করে। টেরি মিনিকে তার কাজে সাহায্য করে এবং বলে যে সে একজন নর্তকী। মিনি বলেন, তুমি একদিন খুব বড় নর্তকী হবে। টেরি খুব খুশি হয়। সে ব্যাখ্যা করে যে তার গোড়ালি ভেঙেছে, তাই সে ভালোভাবে নাচতে পারছে না। দম্পতি টেরিকে একটা খালি অ্যাপার্টমেন্টে নিয়ে যায় এবং বলে এটাও তাদের, যদি সে চায় তাহলে এখানে বিনামূল্যে থাকতে পারবে। টেরি অবাক হয়ে যায়। সে জিজ্ঞাসা করে, আমাকে কেন সাহায্য করছেন? তারা উত্তর দেয়, আমাদের কোনো উত্তরাধিকারী নেই, আমরা সুযোগ পেলেই সাহায্য করি। এখানে আগেও একটা মেয়ে থাকতো, কিন্তু একদিন সে হঠাৎ করে উধাও হয়ে যায়। তারপর থেকে অ্যাপার্টমেন্টটি খালি পড়ে আছে। টেরি বাড়ি ফিরে জিনিসপত্র গোছায় এবং তার বন্ধুকে বলে, আমি একটা দারুণ জায়গা পেয়েছি থাকার জন্য। আরো ভালো কথা, আমাকে ভাড়াও দিতে হবে না। তার বন্ধু সতর্ক করে বলে, অচেনা লোকদের বিশ্বাস করো না। কিন্তু টেরি তার কথা না শুনে জিনিসপত্র নিয়ে অ্যাপার্টমেন্ট 7-এতে চলে আসে, যা এই সিনেমার নাম। জিনিসপত্র গোছানোর সময় সে আগের মেয়েটির একটা জুতো পায়। সে জানতে পারে মেয়েটির নাম ছিল জোয়ান। ঠিক তখন মিনি আসেন। টেরি তাকে জোয়ান সম্পর্কে জিজ্ঞাসা করে। মিনি বলেন তার খুব বেশি কিছু জানে না। সে হঠাৎ জিনিসপত্র গুছিয়ে চলে গিয়েছিল। মিনি বলেন সেদিন সন্ধ্যায় একজন লোক তাদের ডিনারের দাওয়াত দিয়েছে, তাই সে প্রযোজক যাকে টেরি দেখা করতে চায়। সে রাতে সেখানে যায়। প্রযোজক বলেন মিনি এবং তার স্বামী আসতে পারেননি। টেরির কোনো সমস্যা হয় না কারণ সে আসলে প্রযোজককে সাথে দেখা করতে চেয়েছিল। প্রযোজক খুব ভালোভাবে কথা বলেন এবং জিজ্ঞাসা করেন, তুমি কেন বেলে নর্তকী হতে চাও? টেরি বলে, তার বাবা মা একটা দুর্ঘটনায় মারা গিয়েছেন। সেই দুঃখ আমাকে বিষাদে ফেলে দিয়েছিল, কিন্তু যখনই আমি নাচতাম আমি ভালো অনুভব করতাম। এজন্য আমি একজন মহান নর্তকী হতে চাই। তিনি টেরিকে একটা পানীয় দেন। পান করার সাথে সাথে টেরির অদ্ভুত দৃষ্টিভ্রম হয়। মনে হয় অনেক হাত তাকে স্পর্শ করছে। তারপর অনেক কালো পোশাক পরা লোক তাকে তারকা আকৃতিতে শুইয়ে দেয়। তারা একটি আচার অনুষ্ঠান করে। একটি শয়তান তার দিকে এগিয়ে আসে। যাই হোক, যখন টেরি জেগে ওঠে তখন সে সেখানেই আছে। তারপর প্রযোজক তাকে বলেন, আমাদের খুব ভালো রাত কেটেছে এবং আমি তোমাকে একটা রোল অফার করছি। টেরি খুব খুশি হয়। পরের দিন সে প্র্যাকটিসে যায়, যেখানে লিড নর্তকী তাকে উপহাস করে। টেরি অদ্ভুত অনুভব করে বাথরুমে যায়। সে তার পায়ে লাল দাগ দেখতে পায়। সে বুঝতে পারে সে রাতে কিছু খারাপ ঘটেছে। বাড়ি ফিরে সে মিনির অ্যাপার্টমেন্টে যায়, যেখানে একজন প্রতিবেশী ছিল। মিনি টেরির গোড়ালি দেখেন। প্রতিবেশী পরীক্ষা করে মলম লাগিয়ে দেন এবং টেরিকে দিয়ে বলেন, এটা নিয়মিত লাগাও, তোমার গোড়ালি শীঘ্রই সেরে যাবে। কিন্তু টেরি সবাইকে সন্দেহ করতে থাকে কারণ তাকে অদ্ভুতভাবে দেখছিল। সে রাতে মলম লাগায় এবং একটা অদ্ভুত স্বপ্ন দেখে যেখানে একটি দানব তাকে আক্রমণ করতে আসে। আক্রমণের আগে টেরি জেগে ওঠে এবং খুব অস্থির হয়ে পড়ে। পরের সকালে সে দেখে গোড়ালি একদম সেরে গেছে, যেন কিছুই হয়নি। মলমটি খুবই অসাধারণ কাজ করেছে। প্র্যাকটিসে সে খুব ভালো নাচে, তাই ট্রেনার তার প্রশংসা করেন যাতে সে খুব খুশি হয়। তাই সে বন্ধুকে নিয়ে একটা পার্টিতে যায় যেখানে অনেক বিখ্যাত লোক ছিল। একজন ডাক্তার টেরিকে তার কার্ড দিয়ে বলেন, কোনো দরকার হলে আমাকে ফোন করো। যখন টেরি রান্না করে যায়, সে মিনি এবং প্রতিবেশীকে ঝগড়া করতে
দেখে। তারা টেরিকে কেন ঝগড়া করছিল তা বলতে অস্বীকার করে এবং প্রতিবেশী রেগে চলে যায়। মিনির স্বামী একটা বড় বক্স নিয়ে আসেন। তিনি বলেন এটা টেরির জন্য উপহার। সে বক্স খুলে একটা কোট পায়। স্বামী বলেন পকেটে আরেকটা উপহার আছে। টেরি একটা লকেট পায়। তিনি বলেন ভাগ্য ভালো করার জন্য এটা পরে রাখো। টেরি বাড়ি গিয়ে কোট এবং লকেট পরে। হঠাৎ তার পেটে তীব্র যন্ত্রণা হয়। ভয় পেয়ে সে সেগুলো ফেলে দেয়। তার বন্ধু জিজ্ঞাসা করে কি হয়েছে, কিন্তু টেরি ব্যাখ্যা করতে পারে না। পরের দিন টেরি বমি করে, তাই সে পার্টিতে দেখা সে ডাক্তারের কাছে যায়। ডাক্তার পরীক্ষা করে বলেন টেরি গর্ভবতী। এতে সে খুব মন খারাপ করে, কারণ সে এখন সন্তান চায় না, সে নর্তকী হতে চায়, কেরিয়ার গঠন করতে চায়। তার বন্ধু জিজ্ঞাসা করে তুমি কি প্রযোজককে বলবে? টেরি বলে না, সে কখনো এই সন্তান মেনে নেবে না। সে আমাকে চাকরি থেকে বের করে দেবে, তাই আমি গর্ভপাত করব এবং কাজের উপর মনোযোগ দিব। তারপর থেকে টেরির জন্য জিনিসপত্র আরো অদ্ভুত হতে শুরু করে। কাপড় ধোয়ার সময় সে একটা উপস্থিতি অনুভব করে। ভিতরে তাকিয়ে সে দেখে একটা শয়তান শিশু তার দিকে তাকিয়ে আছে। ভয় পেয়ে সে নিজেকে শান্ত করে, ভাবে এটা তার মনের ভুল। পরের দিন নাটকে প্রযোজকের সাথে দেখা করে বলেন আমি জানি তুমি গর্ভবতী, এতে আমার কোনো সমস্যা নেই, আমি চাই তুমি এটাকে রেখে দাও। টেরি স্বস্তি পায় কিন্তু অবাক হয়। তারপর সে ফ্ল্যাটে ফিরে আসে। মিনি এবং তার স্বামী সেখানে অপেক্ষা করছিলেন। টেরি অবাক হয়ে জিজ্ঞাসা করে আপনারা কিভাবে এলেন? তারা বলেন আমাদের কাছে অতিরিক্ত চাবি আছে এবং আমরা জানি তুমি গর্ভবতী, তাই আমরা তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। টেরি অস্বীকার করে বলে আমি এই সন্তান রাখবো না। মিনি বলেন এটা অপরাধ, তুমি যদি না চাও তাহলে আমরা এটাকে লালন পালন করব। আমাদের তো কোনো সন্তান নেই, আমরা তোমাকে ভালো টাকা দেব, তুমি তোমার কেরিয়ার চালিয়ে যেতে পারবে। টেরি রাজি হয়ে যায়, কিন্তু সে রাতে এক ভয়ানক স্বপ্ন দেখে, যেখানে মুখোশ পরা লোকেরা তার চারপাশে আচার অনুষ্ঠান করছে। টেরি জেগে ওঠে, সে বুঝতে পারে কেউ বাইরে আছে। আলো না জ্বালিয়ে দেখে প্রতিবেশীরা সেখানে দাঁড়িয়ে আছে। আমি এই সন্তানকে জন্ম নিতে দেব না। সে টেরিকে আক্রমণ করে। টেরি নিজেকে একটা ঘরে বন্দি করে ফেলে। মহিলা হার্ট অ্যাটাকে পড়ে যান। টেরি অ্যাম্বুলেন্স ডাকে এবং তাকে হাসপাতালে নিয়ে যায়। টেরি দম্পতিকে জিজ্ঞাসা করে কেন সে এমন করলো। মিনি ব্যাখ্যা করে প্রতিবেশী মানসিকভাবে অস্থির ছিলেন, এজন্য সে তোমাকে আক্রমণ করেছে। তারা চলে যাওয়ার পর টেরি তার ফ্ল্যাটে একটা গোপন দরজা খুঁজে পায় যা প্রতিবেশীর বাড়িতে চলে গেছে। টেরি তদন্ত করে এবং অদ্ভুত জিনিসপত্র পায়। সে একটি বই পায় যেখানে তার স্বপ্নের মতো একটি শয়তানের উল্লেখ আছে। সেখানে একটা ছবিও আছে যেখানে একটা মেয়ে শয়তান শিশু জন্ম দিচ্ছে। টেরি কারো উপস্থিতি অনুভব করে সেই বইটি নিয়ে নিজের ফ্ল্যাটে চলে আসে। পরে সে প্র্যাকটিসে যায়। হঠাৎ এক নর্তকীর পা মচকে যায়, সে পড়ে যায় এবং তার শরীর অদ্ভুত ভাবে বেঁকে যায়। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রযোজক টেরিকে বলে আমি চাই তুমি লিড ডান্স করো। এতে টেরি খুব খুশি হয়। তারপর শোয়ের দিন আসে। টেরি খুব ভালোভাবে পারফর্ম করে। বাড়ি ফিরে এসে দেখে তার পেট অনেক ফুলে গেছে এবং শিশু খুব জোরে নড়াচড়া করছে। এতে সে ভয় পেয়ে ডাক্তারকে ফোন করে। ডাক্তার বলেন তোমার অবশ্যই হাসপাতালে যেতে হবে। টেরি ভাবতে থাকে সবাই কেন এই শিশু নিয়ে এত চিন্তিত। তারপর সে মিনিকে বাইরে রেখে টেরি দরজা বন্ধ করে বলে আমি ক্লান্ত, আমি বিশ্রাম নিতে চাই, কালকে আসবেন। মিনি চলে যান। টেরি বিল্ডিং থেকে পালাতে চায় কারণ সে নিশ্চিত যে কিছু একটা ভুল হচ্ছে। সে জিনিসপত্র গুছিয়ে বের হয়ে যায় এবং আগের মেয়ে জোয়ানকে খুঁজতে শুরু করে। সে জোয়ানের সাথে দেখা করা এক লোকের কাছে যায়। টেরি জিজ্ঞাসা করে মেয়েটি কোথায়। লোকটি বলে সে উদা হয়ে গেছে কিন্তু তার জিনিসপত্র এখনো আছে। টেরি সেগুলো দেখে এবং একটা বাইবেল পায়। একটি পাতা ভাঁজ করা ছিল, সেখানে শয়তানের উল্লেখ আছে। সেখানে একটি ক্রস ছিল। টেরি ক্রসটি ধরতে তার হাত পুড়ে যায়। এতে সে বুঝতে পারে সবকিছু শয়তানের সাথে যুক্ত। টেরি শয়তানের বইটি নিয়ে একটি গির্জায় যায়। সে এক নানকে দেখায়। নান বলে জোয়ানো এই বই নিয়ে এসেছিল খুব ভয় পেয়ে। লোকে বলে সে একটি দুর্ঘটনায় মারা গেছে। তারপর টেরির পেটে যন্ত্রণা হয়। নান বুঝতে পারেন সে গর্ভবতী এবং বলেন শয়তান আগের মেয়েটিকে বেছে নিয়েছিল, এখন তোমাকে বেছে নিয়েছে, তুমি চলে যাও। এই সন্তান মানুষ নয়, এটি শয়তানের ছেলে এবং কেউ তোমাকে বাঁচাতে পারবে না। এটা শুনে টেনি গর্ভপাত করার সিদ্ধান্ত নেয়। সে তার বন্ধুর সাথে যায়, কিন্তু যখন ডাক্তার প্রস্তুত হয় তখন টেনি হঠাৎ ডাক্তারকে এত জোরে লাথি মারে যে ডাক্তার প্যারালাইজড হয়ে যান এবং তার অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয়। টেরি বুঝতে পারে তার গর্ভের শয়তান শিশুটি খুব শক্তিশালী এবং কাউকে কাছে আসতে দেবে না। এখন টেরি জানে কি করতে হবে। সে তার বন্ধুকে বিদায় জানায় যাতে সে নিরাপদে থাকে এবং বিল্ডিং এ ফিরে আসে। এবার সে বিল্ডিং এর উপরের তলায় একটা আচার অনুষ্ঠানের ঘরে যায়। টেরি সেটাকে চিনতে পারে এবং মনে পড়ে যখন প্রযোজক তাকে পানিয়ে দিয়েছিল সে অজ্ঞান হয়ে গিয়েছিল এবং তাকে এখানে নিয়ে এসে আচার করা হয়েছিল যাতে সে গর্ভবতী হয়। তখন প্রযোজক আসেন। তিনি বলেন এই সন্তান আমাদের ঈশ্বরের, যখন তুমি এটাকে জন্ম দেবে তখন তোমাকেও এই সন্তানের মতো সম্মান করা হবে। টেরি রেগে যায়। সে প্রযোজককে ছুরি মেরে হত্যা করে। একটি দানব দেখে সে পালাতে চায় কিন্তু রিসেপশনিস্ট দরজা বন্ধ করে দেয়। বিল্ডিং এর সবাই একসাথে কাজ করছিল। তারা একটি শয়তানি কাল্টের সদস্য যারা শয়তানের উপাসনা করে। এখন টেরি উত্তর চায়।
সে মিনি এবং তার স্বামীকে ছুরি দেখিয়ে জিজ্ঞাসা করে কেন। তারা ব্যাখ্যা করে যখন আমাদের বাবা মা মারা যাচ্ছিলেন কেউ সাহায্য করেনি, তাই আমরা শয়তানের কাছে সাহায্য চেয়েছিলাম এবং তার উপাসনা করেছিলাম। তোমার গর্ভের এই সন্তান শয়তানের উত্তরাধিকারী। একবার জন্ম নিলে শয়তান পুরো বিশ্ব শাসন করবে এবং আমরাও তার সাথে শাসন করব। টেরি বলে আমি এটা হতে দেব না। সে নিজেকে ছুরি মারতে চায় কিন্তু পারে না। হাল ছেড়ে দিয়ে সে বলে আমি কাল্টে যোগ দিতে চাই। সে কাঁদতে থাকে, হয়তো কিছু তাকে নিয়ন্ত্রণ করছে। মিনিট এবং তার স্বামী খুব খুশি হয়। তারা টেরিকে গ্রুপের কাছে নিয়ে যায় এবং সবাই তাকে আন্তরিকভাবে স্বাগত জানায়। তারপর রাতে তারা একটা পার্টি করে। নাচতে নাচতে টেরি জানলা থেকে লাফিয়ে পড়ে। তারা দেখে টেরি মারা গেছে। তারা খুব দুঃখ পায়। অল্প কিছুক্ষণ পর পুলিশ আসে জিজ্ঞাসাবাদের জন্য। তারা একজন অভিনেত্রীর সাথে কথা বলে কারণ সে মৃত্যুর খবর দিয়েছে। মিনি এবং তার স্বামী আসেন এবং অভিনেত্রীকে দেখে হাসেন কারণ তারা জানেন সে তাদের পরবর্তী শিকার। তারা তাকে ফাঁদে ফেলবে এবং তাকে দিয়ে তাদের ঈশ্বরের জন্ম করাবে। তারা কখনো থামবে না।